লাভ ইউ মৌসুমি। মৌসুমি না, মৌসুমি, একদম ঠিক। আর যাচ্ছি আমরা মৌসুমি আইল্যান্ডে। ভেবেছিলাম এই গরমের মধ্যে কি যাওয়া কি সত্যি ঠিক হবে, কিন্তু না, এই উপরে আকাশ কি নিজের আকাশে করে শুনেছে, তাই নিজের আলো এবং তাপ দুটোরই প্রখর কিন্তু কমিয়ে দিয়েছে। যাই হোক, আমরা এলাম কি করে? শিয়ালদা স্টেশনে এসে আমাদের 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামখানা লোকাল ধরে আমরা নামখানা স্টেশন চলে এলাম। নামখানা স্টেশন থেকে আমরা বাই বাস, বাই টোটো, বাই ভ্যান আমরা পৌঁছে যাব 10 নম্বর মাইলে। 10 টাকা নিয়েছে, সময় লেগেছে মোটামুটি ধরো 5 থেকে 8 মিনিট। এখান থেকে আবার আমাদের টোটোয় করে যেতে হবে আমাদের ডেস্টিনেশান। করে যেতে হবে আমাদের ডেস্টিনেশান। আফটার 5 আওয়ার্স কষ্ট করার পরে যখন আমার ডেস্টিনেশনে চলে আসি, আলাদা কিন্তু মন ভরে যায়। আর সবচেয়ে বড় জাস্ট দাদাকে বলিস, দাদা ফোন করছে, দাদা আমি এসে গেছি। আসার সঙ্গে সঙ্গে দাদা কিন্তু আমাদের জন্য রেডি করে দিয়েছে ওয়েলকাম। নমস্কার। নমস্কার। আবার ব্যাপারটা হলো যে সূর্যদেব আমার উপরে যে রুষ্ট নয়, তাই এটা না হলেও চলতো, বাট কেন খাবো না? মানে ঘামের পরে যত রকম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম যা যা বেরিয়ে গেছিলো নারকেলের জলের মাধ্যমে কিন্তু সব আবার রিস্টোর হয়ে গেল। ওয়েলকাম ড্রিঙ্ক করার পরে আমাদের চেক ইন হবে। দেখি কোন ঘর আমরা বুক করেছি। জিনিসটা খুব ভালো লেগেছে আমার, কারণ মৌসুমী আইল্যান্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা অবিবাহিত তারা আসে, সেই ক্ষেত্রে যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য এখানে রেজিস্ট্রি সিস্টেম আছে। কিন্তু এখানে নাম টাম লিখে, তার অ্যাড্রেস লিখে, ইভেন তার যে আই কার্ড বা যে কোনো আর কি আইডেন্টি কার্ড এখানে কিন্তু মেনশন করে এখানে অ্যালাউ করা হবে। আপনাদের জন্য থাকছে আপনাদের দুটো করে ব্রাশ, বটন থাকবে, কটা ব্রাশ, কলগেট, সাবান এবং কটা করে সিল্পার জলের বোতল, সিল্পার বোতল, এবং আমাদের যে মানে বাথরুম, অ্যাটাচ বাথরুমের সঙ্গে থাকছে গিজার বসানো। আগে বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে গেলে বাবা মা বকতো, আরে বাবা আর কত ডাল দিয়ে ভাত খাবি, মাংস সাথে খা। সত্যি মানে ডাল কিন্তু খুব সুন্দর করেছে। পমফ্রেট মাছের সাইজ কিন্তু ভালোই, কিন্তু আমার হাতের মতো সমান। যা গরম পড়েছে তাতে এসি না নিয়ে থাকতে পারলাম না, সে তোমাদের রুম দেখালাম। আমাদের রুম ছাড়াও এখানে কিন্তু অনেক রকম ক্যাটাগরি থাকার ব্যবস্থা আছে, সেইগুলো তোমাদের আগে একটু জানাই, যেগুলো ইম্পর্টেন্ট সব থেকে। এখানে টেন্ট, অবভিয়াসলি যদি ফ্রেন্ড সার্কেলের সঙ্গে আসো টেন্টের উপর তো কোনো অপশান হয় না, তো টেন্ট দেখাচ্ছি এখানে কেমন কী আছে। তুমি যে টেন্টটা দেখাবো সেটা হলো তোমাদের এক্সেল, যেখানে তোমরা 3 জন কিন্তু আরামে থাকতে পারবে। বুঝতে দেখতে পাচ্ছ আমি শুয়ে পড়েছি। এখানে পাখার ব্যবস্থা রয়েছে, চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, আর উপরে দেখতে পাচ্ছ লাইটের ব্যবস্থা। তাছাড়া এটা খুব ভালো লাগলো, এখানে 3 জন থাকবে বলে 3খানা কিন্তু ব্রাশ, সাথে কিন্তু পেস্টও দেওয়া আছে। এখানে যেমন তোমরা 3 জন থাকতে পারবে, ঠিক একইভাবে এটা নিচের ফ্লোরে, আর বাঁশের মাচা করে উপরে ফ্লোরও করা আছে 2 তলায়। সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রাইসে সামান্য হেরফের হবে, সেটা 100 টাকা এটার থেকে উপরে। কিন্তু এখান থেকে যে ভিউটা খুব সুন্দর দেখতে পাচ্ছ। আমার এই জন্মে হয়তো কাপেল হয়ে আসা হবে না, যাই হোক এখানে যারা কাপেল তাদের জন্য পারফেক্ট জায়গায় 2 জন করে থাকতে পারবে। তার জন্য 2খানা কিন্তু এলো তোমার টুথপেস্ট। ঠিক আগের মতনও কিন্তু এখানেও আমরা মানে 2 তলায় থাকার ব্যবস্থা রয়েছে।
5 থেকে 6 জন তোমরা একসঙ্গে থাকতে পারবে, তার ব্যবস্থা রয়েছে এখানে গ্রুপ ক্যাসেলে। আর এখানে কিন্তু ভাগ করা হচ্ছে, যারা উপরে থাকবে তার গ্যালাক্সি, নিচে থাকলে এটা নর্মাল, ওটা কোনো ম্যাটার করে না। যাই হোক, এখন যাচ্ছি আমরা গ্রুপ ক্যাসেলের মধ্যে, একই রকমভাবে উপরে একদম সি ফেসে। আর এটা কিন্তু বেশি ইন্টারেস্টিং আর বেশি মানে কি বলবো উত্তেজনাপূর্ণ, কারণ 6 জন মানে আলাদাই মজা, ফ্রেন্ড সার্কেল থাকে। আর এখানে 6 জনে মনে হচ্ছে এখানে ফুটবল খেলা যাবে, অতটা গ্রাউন্ড, বাবা শুয়ে পড়ি, ভালো লাগছে শুতে। সো এখানে কিন্তু এনাফ জায়গা দেখতে পাচ্ছ। উপরে যেমন আছে ঠিক নিচে রয়েছে জাস্ট দামের সামান্য ফরাক, তেমন আহামরি কিছু না। তোমরা নিচেও থাকতে পারবে, নিচে থেকেও খুব হাওয়া পাবে। এখানে কিন্তু যদি কারেন্ট চলে যায় তারও ব্যবস্থা রয়েছে, জেনারেটর আছে। তোমরা যারা টেন্টে থাকবে বা শেয়ারিং টেন্টে থাকবে তাদের জন্য কিন্তু এখানে কমন বাথরুম রয়েছে। আবার কমন বাথরুমের মধ্যে জেন্টস আলাদা আছে, আবার লেডিস আলাদা আছে, এটা কিন্তু ইউনিক ব্যাপার। আর এখানে অবশ্যই বেসিন আছে দেখতে পাচ্ছ। তাদের জন্য যারা ঘরকুনো হলে অবশ্য মৌসুমি আইল্যান্ড আসলে যোগ করলাম। যাই হোক, তাদের জন্য থাকার জায়গার উত্তর রয়েছে। এখানে মাড হাউস রয়েছে। অনেক ইচ্ছা থাকে গ্রামের বাড়ি যাব, কিন্তু গ্রামের বাড়ি তো একদিন গিয়ে থাকতে ইচ্ছা হবে, তবু এখানে যদি একদিনের ব্যবস্থা, একদম মাড হাউস। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার কি, এখানে কিন্তু ন্যাচারালভাবে ঠান্ডা, মানে আমরা জানি কলসির জল যেমন ঠান্ডা থাকে ঠিক তেমন কিন্তু ঠান্ডা ফিল হবে। আর এখানকার ডেকোরেশন খুব সুন্দর। ইভেন বাইরে কিন্তু চেয়ার রয়েছে দুটো, তোমরা বসে এখানে এনজয় করতে পারবে। যাই হোক, তোমরা যদি মাড হাউসে থাকো সেক্ষেত্রে মোট 4টে মাড হাউস আছে। ম্যাক্সিমাম তোমরা 3 জন কিন্তু আরামে থাকতে পারবে একটা রুমের মধ্যে। তো এবারে আরেকটা নতুন জায়গায় যাব, সেটা হলো আমাদের হোয়াইট কটেজ। মানে হোয়াইট মানে বুঝতে পারছি পুরো সাদাই, পুরো সাদাই সাদা। চলো, এমনিতে শান্তি, তার মধ্যে যদি রং শান্তি হয় তার কি বলার আছে বলো। খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে দেখতে পাচ্ছ, লাইটিং থেকে শুরু করে এসির ব্যবস্থা রয়েছে। আর অবভিয়াসলি এখানে 2 জন তো দেয়া আছে, বাট তোমরা আরামে 3 জন থাকতে পারো, 3টে বালিশ দেওয়া আছে তার জন্য। সামনে কিন্তু মিররও রয়েছে। আর যদি বাথরুম দেখি, প্রত্যেকটা বাথরুমে কিন্তু গিজারের ব্যবস্থা আছে, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আর এখানে কমোডিটি সিস্টেমও রয়েছে। যা যা দেখালাম তাতেও যদি তোমার পয়সা বেশি লাগছে মনে হচ্ছে, চাপ নেই, আরও অপশান আছে গ্রাউন্ড টেন্ট। কারণ এখানে গ্রাউন্ড টেন্ট আছে, অবশ্যই আছে। যেগুলো আগে দেখলাম মাচা ছিল বা মাড হাউস ছিল বা হোয়াইট হাউস ছিল, কিন্তু এই যে দেখতে পাবো গ্রাউন্ড টেন্ট, এখানেও কিন্তু তোমার আরামে 2 জন থাকতে পারবে, একদম সমুদ্রের ধারেই একদম। ঠিক আছে, সো তোমার হাতে অনেক অপশান আছে, তোমার যেমন সামর্থ্য অনুযায়ী তোমরা আসতে পারো। কিন্তু আনন্দে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ হবে না, আনন্দ তোমরা সেই লাখ টাকার আনন্দই পাবে, অসুবিধা নেই। এরকম পরিবেশে উপরে বৃষ্টি পড়ছে হালকা হালকা, আর সাথে চা, মানে এই যা কেমিস্ট্রি বলার বাইরে। দারুণ। ঘড়ি কাটে 8টা
বাজা মানে কিন্তু আমাদের বারবিকিউ রেডি হচ্ছে। মানে জায়গাটা এত ভালো লেগেছে না, বসার জায়গা প্রচুর আছে, বাট এই জায়গাটা স্পেশালি লাগছে। এখানে বসে বসে আমরা বারবিকিউ চিকেন খাবো, আলাদাই লাগবে। কাকা জিজ্ঞেস কর খাবে নাকি কিছু। কাকা আমি তো দুধ ভাতে, আমি তো মাংস ভাত না। তা তোমার জন্য আছে ফলের রস। কোন ফলের রস? ওই ফলের রস আপেল না তো? না না না। তা বলুন মকটেল নাকি রস, একটা ফলের রস। তা দেখি খেয়ে দেখি কেমন লাগে। ফলের রস বই খেয়ে যাই হোক, জিন্দাবাদ ফলের রস। তোমরা না হয় ওই সবই খাও, কিন্তু আমি প্রমোট করি না, খেও না। কি দরকার খেয়ে দে বলো? আমি তো বিনা নেশা করেই মাতাল, আর নেশা করার দরকার পড়ে বলো? এখানে পাওয়া যায় কিন্তু এগরা পাওয়া যাবে, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে, হুক্কা পাওয়া যাবে, সমস্ত কিছু পাওয়া যাবে। কিন্তু কিন্তু কি দরকার বলো? শরীর স্বাস্থ্য ভালো রাখা খুব দরকার। বেজে গেছে 10:30, পেট তো ভরা, কারণ অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, তো রাতটা কাটাতে হবে তো ফর্মালিটি। তো এখন রাতে ডিনার তোমার ফ্রাইড রাইস আর চিকেন কষা। গন্ধেতেই মন ভরে যাচ্ছে। কাটায় বাজে এখন প্রায় 11:50। চারিদিকে লাইট যা জ্বালানো ছিল সব নিভে গেছে, টুনি লাইটগুলো আছে। আলাদা মনোরম পরিবেশ। একা একা অনেকক্ষণ বসছিলাম, ভালো লাগছিল। যাই হোক, কালকে আবার সকালে উঠতে হবে। গুড নাইট। মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড। মানে এই সকালটা যে এত সুন্দরভাবে কাটবে বুঝতে পারিনি, এত প্লেজেন্ট ওয়েদার। আর এখানে দোলনা আলাদাই। দেওয়া হয়েছে তো। মর্নিং তো বললাম, খাওয়ার সময় গুড মর্নিং বলা দরকার। যাই হোক, তোমরা এখন আমরা ঘুম থেকে উঠিওনি, খাওয়া দাওয়া শুরু করিনি, কিন্তু আমার খাওয়া শুরু হয়ে গেছে। ঘড়ি কাটে বাজে 8টা। যেহেতু ওয়েদারটা ঠিক আমাদের সঙ্গ দেবে না মনে হচ্ছে আজকে, সূর্যগ্রহণ। দিনটা হেভি আমার যা কাটিয়েছি, গরমকালে গরম নেই। যাই হোক, এখন টিফিন আমাদের 3টে ফুলকো ফুলকো লুচি, ওর সাথে একটা প্রবাদ আছে, বললাম দাদুর একটা কি একটা। যাই হোক, সাথে একটা মিষ্টি, একটা ডিম সিদ্ধ, আর অবভিয়াসলি খাবো আমরা ঘুগনির সাথে। সকালবেলা এরকম টিফিন হলে বাঙালির তো কিছু চায় না, না এরকম ফুরফুরে বাতাসের মধ্যে। সেই ঘড়ি কাটায় বেজে গেছে এখন 9টা। চেক আউট টাইম কিন্তু 10টা, ঠিক আছে। 1 ঘন্টা আগে বেরো হচ্ছে কারণ আমাদের নামখানা ট্রেন আছে 10টা 15। কিছু করার নেই। দেখো, এত সুন্দর জায়গা তুই অবশ্যই জানি, এখানে সব জায়গায় খাওয়া পাবে, থাকা পাবে, কিন্তু একটা জিনিস কিন্তু অভাব হবে, সেটা হলো এই মানুষগুলো ভালোবাসা। ঠিক তাই তো বলো? একদম। এই মানুষগুলো ভালোবাসা মনে হচ্ছে আত্মীয়তা, মানে আত্মীয় হয়ে গেছে, যেতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু কিছু করার নেই, কালের নিয়ম এগোতে হবে, তাই এগোচ্ছি।
কি বলবো আর, আত্মীয়তা বাঁধন না খুব নরম মনে মানুষ, খুব বাজে জিনিস এটা আমি জানি, আত্মীয় হয়ে গেছে। যাই হোক, তা আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই স্যান্ড ক্যাসেল বিচ কিন্তু আমার মন ছুঁয়ে গেল। তো টাটা।